এই মাসে আল্লাহ তার রহমতের দরজা সব খুলে দিয়ে রেখেছেন। আর ফেরেশতারা অগণিত ফেরেশতা পৃথিবীতে এসে উম্মতি মুহাম্মদের জন্য রহমত কামনা করছে, দয়া কামনা করছে, বরকত কামনা করছে। এমন একটা মাসে আল্লাহ পাক তাসের আড্ডায় না বসিয়ে, জুয়ার আড্ডায় না বসিয়ে, টেলিভিশনের সামনে না বসিয়ে আমাদের তার কোরআন ও পয়গম্বরের জবানে হাদিসের কিছু কথা শোনা তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না অখুশি? আজকের এই মজলিস যদি না হতো, অনেক ছেলেরা টেলিভিশনের পর্দায় ন্যাংটা নারীর নাচ গান দেখত, ঠিক কি না? অনেকে তাস খেলা করত, অনেকে ক্যারাম বোর্ড খেলা করত, এ করতো না? করতো না? অনেকে ভিডিও ন্যাংটা নারী ন্যাংটা পুষে চেহারা থেকে কলিজার গরম পানি করে বাড়ি আসত, বাড়ি এসে বিবি বাচ্চার সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করত। আমার ভাইরা, এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? এই কাজটা ভালো কাজ। আমার চরিত্র পরিবর্তন না হলো, অনেকে এখন বলে, দেখবেন ওয়াজ নসিহত আগের থেকে এখন বেশি হচ্ছে, কিন্তু মানুষ হেদায়েত হচ্ছে না। এটা বলে না? বলে না? কি বলে না? বলে না? এদিক কোথায় বলে? এদিক বলে, এদিকেও বলে, সব জায়গায় বলে। আগে ওয়াজ নসিহত এত বেশি হতো না, এখন হচ্ছে, কিন্তু মানুষ হেদায়েত হচ্ছে না। আচ্ছা, হেদায়েতের মালিক কে? আল্লাহ কোরআনে বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি আল্লাহ পাক রাতের বেলা দিন বানাই, দিনের বেলা রাত করি। ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে, আমি মরাকে জিন্দা করি, আবার জিন্দাকে মারি। ও তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ে, আমি রাতকে দিন করি, দিনকে রাত করি, মরাকে জিন্দা করি, জিন্দাকে মারি। শুধু তাই নাই, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আমি আল্লাহ যারে হেদায়েত দান করি, কেউ তারে গোমরা বানিয়ে রাখতে পারবে না। ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু, আমি আল্লাহ যারে গোমরা বানিয়ে রাখবো। আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ এসেও যদি দ্বীনের দাওয়াত দেয়, ওই লোকটারে দ্বীন শরীয়তের পথের পথিক বানাতে পারবে না। যদি বলেন হুজুর এত বড় কথা, নবী এসেও পারবে না, আমি বলেছি না? বলেছি না? বলেনি? পয়গম্বর এসেও ওই লোকটাকে দ্বীনের দাওয়াত দি ইমানদার মুমিন আল্লাহওয়ালা বানাতে পারবে না। তার বাস্তব নজির হলো বিশ্ব নবীর ঘরের পাশে ঘর, লোকটির নাম হলো আবু জেহেল। কি নাম বললাম? আবু জেহেল। বিশ্ব নবীর আপন চাচা, লোকটির নাম হলো আবু লাহাব। নবীর আপন চাচা, নাম তার আবু লাহাব। আল্লাহর নবী এদের কাছে কলেমার দাওয়াত দিয়েছিলেন না দেন নাই? ইসলামের কথা বলেছিলেন না বলেন নাই? বদরের যুদ্ধ পর্যন্ত আবু জেহেল বেঁচে ছিল, বদরের যুদ্ধ পর্যন্ত আবু জেহেল বেঁচে ছিল, কিন্তু নবীর কলেমার দাওয়াত হাজারবার কানে শোনা সত্ত্বেও আল্লাহ দ্বীন পছন্দ করেনি, বিশ্বাস করেনি, মানেনি। পরকালে জাহান্নামের আগুনের ভয় করেনি, যার কারণে সে চির জাহান্নামী হয়ে গেছে। নবীর উপরে দ্বীনের দাওয়াত দেওয়া লোক পৃথিবীতে আর কেউ আছে নাকি? কথা বলে। নবীর উপরে বড় দাওয়াত দেওয়া লোক পৃথিবীতে আর কেউ আছে নাকি? একদিন, দুদিন, 5 দিন না, 1 মাস, 2 মাস, 3 মাস না, 1 বছর, 2 বছর, 3 বছর না। নবী 13 বছর ধরে কলেমায় দ্বীনের দাওয়াত দিয়েছে। ক বছর? 13 বছর ধরে কলেমার দাওয়াত দিয়েছে। কিন্তু আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনে সূরা বাকারার প্রথম রুকুর শেষ অংশ, সূরা বাকারার প্রথম রুকুর শেষ অংশ। আল্লাহ বলছেন, যাদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি। হাজার মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ যদি কলেমার দাওয়াত দেয়,
মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবীর মতো মানুষ যদি কলেমার দাওয়াত দেয়, হাজার দাওয়াত দিল, সারা জীবন কলেমার দাওয়াত দিল, ওদের ইমানদার মুমিন আল্লাহ বিশ্বাসী বানাতে পারবে না। কারণ আমি আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছি। ওরা কানে ভালো কথা শুনবে না, ওরা ভালো জিনিস চোখে দেখবে না, দেখা সত্ত্বেও ওরা খারাপ মনে করবে, জিনিসটা খারাপ। আল্লাহ অন্তরে মোহর মেরে দিলে বিপদ। আল্লাহর অফুরন্ত রহমত, আল্লাহ পাক আমাদের অন্তরে সেই মোহরটা মেরে দেন নেই। এই জন্য মায়ের পেট থেকে পৃথিবীতে এসে ইসলাম শরীয়তের কথাবার্তা কানে শোনার কারণে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি না আনি নাই? কথা বলে আমরা ঈমান এনেছি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্ব আমরা পছন্দ করেছি না করি নাই? করেছি। তার বাস্তব নমুনা আমাদের প্রত্যেকের মাথায় আজ টুপি আছে না নাই? এ কথা বলতে হবে। টুপি আছে। অধিকাংশ মানুষের মুখে দাড়ি আছে না নাই? দাড়ি আছে। কিছু মুসলমান এখনো পাক্কা ইমানদার হতে পারেনি, এজন্য দাড়িতে সপ্তাহে এক দিন করে খুরকেসি চালায়। কিছু মুসলমান পাক্কা ইমানদার হতে পারেনি, এই জন্য ও দাড়িতে সপ্তাহে 10 দিন 12 দিন 15 দিনে খুরকেসি চালায়। যাই হোক, আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আমরা পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গি ইত্যাদি পরিধান করে এই পরিবেশে এসে বসেছি না বসি নাই? অনেকের পরনে পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গি আছে না নাই? এটা ইসলামী পোশাক। আর বেঈমানদের পোশাক হলো প্যান্ট এবং শার্ট। প্যান্ট এবং শার্ট। ইহুদি, খ্রিস্টান, ইংল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মান, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, সুইজারল্যান্ড, এইভাবে যত দেশ আছে ইহুদি খ্রিস্টানীদের, সব দেশের মানুষ পায়জামা পরে না, পাঞ্জাবি গায়ে দেয় না। ওরা গায়ে পরে শার্ট, পরনে পরে প্যান্ট। পেশাব লাগলেই ঘোড়ার মতো দাঁড়িয়ে মেশিন বার করে স্টার্ট দেয়, বসার দরকার ওদের নাই। এ ঠিক বললাম না ভুল বললাম? ওদের বসার দরকার নাই। আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়েছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। পৃথিবীর যে মানুষ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার জীবন আদর্শ পছন্দ না করে, ভালো না বেশে, বিধর্মীদের জীবন আদর্শ পছন্দ করে ভালোবেসে সেই মতো চলবে, সেই মতো খাবে, সেই মতো বেড়াবে, সেই মতো কাজকর্ম করবে, হাসরের মাঠে তাদের সঙ্গে আমার উম্মতের হাসর হবে। তাদের সঙ্গে আমার উম্মতের হাসর হবে। আর ওরা যাবে জাহান্নামে, আমার উম্মতদেরও টেনে নিয়ে যাবে জাহান্নামে। এজন্য আল্লাহর কাছে আজকের এই মজলিসে বসে জিলহজ মাসের ইজ্জতপূর্ণ রাত সামনে রেখে আমরা এই কামনা করি, আজকের যে পরিবেশে আমরা এই মজলিসে এসে বসেছি, মরণের দিন পর্যন্ত আল্লাহ এই পরিবেশ থেকে আমাদের যেন ইবলিস শয়তানের ধোঁকায় অন্য কোনো মতাদর্শ, চরিত্র, আখলাক, পোশাক পরিচ্ছদ, বেশভূষা, খাওয়া দাওয়া, চাল চলন, অনেকে বাম হাতে তুলে তুলে খায় না, এ খায় না, খায় না, বাম হাতে পানির গ্লাস ধরে পানি খায় না, খায় না, ও ডান হাত কি প্যারালাইজড হয়ে গেছে? মুসলমান হয়েছে, ডান হাত কিন্তু ভালো আছে, কিন্তু ওই ইহুদি খ্রিস্টানদের আচার অনুষ্ঠান এমন পছন্দ করে, ও চায়ের কাপ আপনাদের এখানে কোন হাতে ধরে খায়? এই ঝালতলা বাজার আছে না পাশে? আছে না নেই? আচ্ছা, বাজারে চার দোকান আছে না নেই? আচ্ছা, চার দোকান আছে, সকালে হোক, দুপুরে হোক, সন্ধ্যায় হোক, দেখবেন যদি একটু সম্মানীয় লোক হয়, যদি 2-4 বিঘে জমি থাকে, যদি একটু বড় ব্যবসা থাকে, যদি একটু টাকা পয়সার, একটু বেশি টাকা পয়সার মালিক হয়, ও চার কাপে কোনোদিন ডান হাত লাগায় না। ঠিক বললাম না ভুল বললাম? আগামীকাল পরীক্ষা করে দেখবে, পয়সা করি যদি একটু বেশি থাকে অন্য মানুষের থেকে, পোশাক পরিচ্ছদ যদি একটু ভালো থাকে, শিক্ষার যোগ্যতা যদি একটু ভালো থাকে, গাড়ি বাড়ি যদি অন্য থেকে তার ভালো থাকে, ওর ডান হাত প্যারালাইজড না হওয়া সত্ত্বেও ওর ডান হাতে চায়ের কাপ ধরে না, পানির গ্লাস ডান হাতে ধরে না, ও ধরে বাম হাতে। ঠিক বললাম না ভুল বললাম? বাম হাতে খায় কারা? কথা বলে শয়তান, 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 শয়তান খায় বাম হাতে।
আপনি বাম হাতে খেলে ও শয়তান খাবে, ডান হাতে খেলে শয়তানের নসিবে কিছু জুটবে না। কিন্তু আমরা মুসলমান, এজ এ মুসলমান হিসাবেও আমরা কিন্তু সেই বিধর্মীদের আচার অনুষ্ঠান, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, চলা বলা সব বাস্তব জীবনে রূপদান করে চলছি। আল্লাহ বলছে কবরে আয় গাব কোটা করে ছেড়ে দেবে। কি কোটা? গাব কোটা করে, গম পেশাই করে ছেড়ে দেব। কবরে আয়, শুধু আসার সময় বাকি। তো এ যেন মনে ধারণা করিস না আজরাইল তোর কাছে যাবে না আর দেহ থেকে প্রাণ বার করবে না, কবরে যেতে হবে না, এ ধারণা যেন করিস না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, শুধু মানুষ নয়, যত সৃষ্টি পৃথিবীতে বাস করে সব সৃষ্টির প্রাণ নাশ করা হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মোহাম্মদ একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি ওয়া তাগুত ওয়া শাহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিআনা ওয়া হাবিবানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিউল মাকারিমিল আখলাকিল মাওসুফ অবিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له والآخر كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা, মোহব্বতে প্রাণ খুলে গলা ছেড়ে উচ্চ রবে পড়েন, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। শিখ ধর্মগুরু, লোকটির নাম হলো মিস্টার গুরু নানক, যিনি হলেন পাঞ্জাবিদের ধর্মীয় নেতা, শিখেদের ধর্মীয় নেতা। তিনি একটি তথ্য দিয়েছেন ইতিহাসে, আমি সেই তথ্যটি আপনাদের কাছে পরিবেশন না করে পাচ্ছি না। নবীর মহব্বতে দরুদ, প্রেম, মহব্বত, ভালোবাসা আজ আমাদের ভিতরে শস্য দানা পরিমাণ নাই বললেও কোনো অত্যুক্তি হবে না। হুজুর সামনে বসা, আমরা হুজুরের দিকে ফিরে বসা, একটু ঠোঁট না নাড়লে দৃষ্টি কটু খারাপ দেখায়, তা একটু ঠোঁট নাড়ি, পাশের লোকটা বুঝতে পারে না, শুনতে পায় না আমি গুনগুন করে মৌপকার মতো কি পড়ছি। ঠিক বললাম না ভুল বললাম? মৌপকার মতো গুনগুন করে আমি কি বলছি, কি পড়ছি, পাশের লোকটা বুঝতে পারে না। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। জোরে বলুন একটু মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। শিখ ধর্মগুরু, পাঞ্জাবিদের ধর্মীয় নেতা, তিনি বলেন নাই সময় সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ পরমহংস দেবের নামের জপ জিকির করিও, মহাবীরের নামের তসবিহ পড়িও, আচার্য কেশব চন্দ্রের নামের প্রশংসা করিও, রামকৃষ্ণ পরমহংস দেবের নামের গুণকীর্তন করিও, বালক ব্রহ্মচারীর নামের গুণকীর্তন করিও। এ কথা শিখ ধর্মগুরু গুরু নানক বলেন নাই। তিনি বলছেন সময় সুযোগ যদি হাতে পাও, ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নাও। নবীর মহব্বতে দরুদ পড়লে লাভ না লস? একটু জোরে বলে লাভ। কি লাভ? একটু জিজ্ঞাসা করলাম, আপনারা সকলে এক কথায় বললেন লাভ, কিন্তু লাভ শুনে আমি চুপ করে বসে থাকি নাই, আমি উল্টো প্রশ্ন করলাম কি লাভ। আমি দেখলাম আপনারা সব ইতিকাফের নিয়ত করে ফেলেছেন, মানে লাভ কি এটা বলতে চাচ্ছেন না। আমি হাদিস শরীফ থেকে দুটি তথ্য আপনাদের কাছে পরিবেশন করি। নবীর জবানি হাদিস সত্য না মিথ্যা? কথা বলে। নবীর জবানি হাদিস হলো সত্য। কার বানাম বুখারী শরীফ, কার বানাম মুসলিম শরীফ, কার বানাম তিরমিজি, কার বানাম আবু দাউদ, কার বানাম ইবনে মাজাহ, কার বানাম নাসাই, কার বানাম দারমি, কার বানাম দারকুতনি, কার বানাম বাইহাকি, কার বানাম তিবরানি, কার বানাম মুওয়াত্তা মালিক, কার বানাম মিশকাতুল মাসাবি, কার বানাম ইবনে হাব্বান, কার বানাম আল হাকিম, কার বানাম মুস্তাদরাক, কার বানাম আত-তারগিব। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে পয়গম্বরের জবানি লেখনের মাধ্যম দিয়ে কিতাবগুলোর ভিতরে কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। একটু চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কতটা লেখা আছে ভুলে গেছেন? 3.5 লক্ষের মতো। বিশ্ব নবীর জবানি লেখকেরা তাদের কিতাবে লিপিবদ্ধ করেছেন। শরীয়তের ফতোয়ার কিতাব, কার নাম হেদায়া, কার নাম শারহে বেকায়া, কার নাম ফতে আলমগীর, কার নাম ফতে মুহিত, কার নাম ফতে জামে সগীর, কার নাম ফতে শামী। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি এই সহিহ হাদিসের কিতাবে
3.5 লক্ষের মতো যত হাদিস লেখকেরা লিখেছেন, একটা হাদিস কোন মানুষ মানতে যদি অস্বীকার করে, আপত্তি দর্শায়, বাদ দাও তো মুহাম্মাদের কথাটা বর্তমান মডার্ন যুগে চলবে না, শিক্ষার যুগে চলবে না। 1450 বছর আগের লোক ছিল মুহাম্মদ, সে যুগে জ্ঞানের আলো ছিল না, এখন মানুষ জ্ঞানের আলো পেয়েছে। মুহাম্মাদের এই কথাটা বর্তমান যুগে প্রযোজ্য হবে না, মানিয়ে নেওয়া যাবে না, এমন মন্তব্য যদি কেউ করে, সব ফতোয়ার কিতাবের লেখকেরা একমত হয়ে লিখেছেন ওই লোকটার মুসলমান থাকবে না, লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? নবীর হাদিস যদি কেউ অবিশ্বাস করে, মানতে যদি কেউ আপত্তি দর্শায়, মুহাম্মদ রাসূলুল্লাহ মূর্খ লোক ছিল, স্কুলে যায় নাই, কলেজের চৌকাট পার হয়নি, বিশ্ববিদ্যালয়ের দরজা দেখেনি, খাতা কলম দিলে মুহাম্মদ লিখতে পারত না, বই দিলে মুহাম্মদ পড়তে পারত না, মুহাম্মদ কোন সাহিত্য রচনা করেনি, মুহাম্মদ কোন কবিতা লেখেনি। কথাগুলো কিন্তু সত্য। মুহাম্মদ কোন স্কুলে পড়েনি, স্কুলের অ্যাটেন্ডেন্সের খাতায় মুহাম্মদের নাম লেখা নাই। আমাদের আপনাদের দেশে প্রাইমারি স্কুল আছে না নাই? প্রাইমারি আল্লাহু আকবার আছে। তাই একটু আছে বলতে এত কষ্ট, আমার মনে হচ্ছে আজকে তাবারুক নেই মনে হয়। এই আছে আমার শোনা হয় না, তাবারুক আছে নাকি? তো বাংলা একটা প্রবাদ আছে, লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভে তুলোর বস্তা কেউ মাথায় নিতে চায় না। তো তাবারুক যখন আছে, আমি কমিটির ছেলেদের বলবো 2 প্যাকেট করে না হয় দেয়া হবে ইনশাআল্লাহ। একটু কথা বললে তো আমার কিছু দিতে সুবিধা হয়। আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে? আচ্ছা, স্কুলে ছেলে মেয়ে ভর্তি করলে ওদের নাম লেখা হয় না খাতায়, অ্যাটেন্ডেন্সের খাতায়? প্রতিদিন আবার স্কুলে মাস্টার এসে অ্যাটেন্ডেন্সের হাজিরা করায় না? অমুক ইয়েস স্যার, তমুক ইয়েস স্যার, অমুক প্রেজেন্ট স্যার, এ বলে না ছাত্রছাত্রীরা? আচ্ছা, যখন বলে ও বসে বসে বলে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে? সম্মান মর্যাদা শিক্ষকের দিয়ে দাঁড়িয়ে বলে প্রেজেন্ট স্যার, ইয়েস স্যার, আমি হাজির, এ বলে না? বলে না? বলে। তো স্কুলের খাতায় প্রত্যেকটা ছেলে মেয়ের নাম লেখা থাকে, দৈনন্দিন কে আসছে কে আসছে না, এগুলো প্রেজেন্টের খাতা দেখলে পাওয়া যায়। খোদার কসম, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কোন মক্কা মুকাররমার স্কুলে পড়েননি, কোন স্কুলে অ্যাটেন্ডেন্সের খাতার নাম লেখা হয়নি। এই জন্য কিছু মূর্খ, অশিক্ষিত, অজ্ঞ, তারা বলছে মুহাম্মদ জীবনে স্কুলে যায়নি। কথাটা বাস্তব সত্য, আমিও মেনে নিচ্ছি, স্কুলে যায়নি। স্কুলের খাতায় মুহাম্মদের নাম লেখা নাই। মুহাম্মদ হাই স্কুলে যায়নি, হাই স্কুলের পরে কলেজ আছে না, কলেজেও যায়নি। কলেজের পাশ করলে এবার কোথায় পড়তে যায়? ইউনিভার্সিটি, ইংরেজি নাম, বাংলা নাম হলো বিশ্ববিদ্যালয়, ঠিক তো নাকি? বিশ্ববিদ্যালয়ে চলে যায় পড়তে। আল্লাহ রাসূল প্রাইমারিতেও যায়নি, হাই স্কুলেও যায়নি, কলেজেও যায়নি, বিশ্ববিদ্যালয়ের দরজাও পর্যন্ত দেখেনি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খাতা কলম দিলে নাম লিখতে পারত না, বই দিলে আল্লাহ নবী পড়তেও পারত না। নবী কোনো সাহিত্য রচনা করেনি, নবী কোনো কবিতা লিখেনি। যেমন আমাদের ভারতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা লিখেছে না, কাজী নজরুল ইসলাম লিখেছে না, মাইকেল মধুসূদন দত্ত লিখেছে না? ওর বাড়ি বাংলাদেশে। কোথায় বলে বললাম? বাংলাদেশে। আমি তার বাড়ির সামনে ওয়াজ করে এসেছি, অধমানি একেবারে তার বাড়ির সামনে, বড় ফাঁকা জায়গায় স্টেজ বানানো আছে, সেখানে আমি তার বাড়ির সামনে ওয়াজ করেছি আমার ভাইরা। তো যাই হোক, কপোতাক্ষ নদীর একেবারে পাশে, কপোতাক্ষ নদী বলে বাংলাদেশে আছে একটা নদী, সেই নদী দেখেই উনি কবিতা লিখেছিলেন, কপোতাক্ষ নদী। যাই হোক, আমি ওদিকে যেতে গেলে আমার মূল বক্তব্যে পৌঁছানো যাবে না। যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, আল্লাহ পয়গম্বর কোন কবিতা নজরুল ইসলামের মতো লেখেনি, রবীন্দ্রনাথের মতো লেখেনি, বা আরো যত কবি সাহিত্যিক আছে তাদের মতো সাহিত্য রচনা করিনি, কবিতা লেখেনি। এখন এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, দেশে যারা স্কুলে যায়নি, পড়াশোনা করিনি, এদের আমরা শিক্ষিত বলি না মূর্খ বলি? সবাই একমত না দ্বিমত?
একমত। কারণ যারা নাম লিখতে পারে না, বই দিলে পড়তে পারে না, স্কুলে অ ক খ পড়তে পারেনি, এদের আমরা কি বলি? মূর্খ বলি। এখন মুহাম্মদ রাসূলুল্লাহকে আমাদের দেশের মানুষ স্কুলে যায়নি, নাম লিখতে পারে না, ক খ পড়েনি, হাই স্কুলে যায়নি, কলেজে যায়নি, বিশ্ববিদ্যালয়ের দরজায় দেখেনি, তাই বলে আমরা যদি তাদের মূর্খ বলি, আল্লাহর পয়গম্বরকে কি মূর্খ বলা যাবে? যাবে? আরে আল্লাহ নবী বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আমি মুহাম্মদ স্কুলে যাই নাই, কলেজ চোখে দেখি নাই, বিশ্ববিদ্যালয়ের দরজার চৌকাঠ টপকাই নাই, খাতা কলম দিলে আমি লিখতে পারতাম না, বই দিলে পড়তে পারতাম না, কোন সাহিত্য আমি রচনা করিনি, আমি কোন কবিতা লিখিনি, তাই বলে আমাকে যেন তোমরা মূর্খ বলিও না। ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে এই বিশ্ব মাজারে আমারে পাঠিয়ে দিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না এবং ভবিষ্যতেও হবে না। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যুগে শিক্ষিতরা এই কথাটা কি মানবে? মানবে? কিছু সময়ের জন্য মানবে না। কারণ যে লোকটা নাম লিখতে পারে না, বই দিলে পড়তে পারে না, স্কুল কলেজে পড়েনি, অ্যাটেন্ডেন্সের খাতায় নাম লেখা নেই, সেই লোকটা বলছে আমি तमाम বিশ্ববাসীর শিক্ষক, तमाम পৃথিবীর মানুষের টিচার, আমি অধ্যাপক অধ্যক্ষ। এটা তো আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এখন এটা যাচাই করতে গেলে কি করতে হবে? কথা বলে, আপনি একটু কথা বললে আমি কিছু তথ্য দিতে সুবিধা পাবো। আলহামদুলিল্লাহ, এরকম একটু কথা বলবেন। এখন কোন ব্যক্তি মূর্খ হয়ে যদি বলে আমি तमाम বিশ্ববাসীর শিক্ষক, আমি টিচার, অধ্যাপক অধ্যক্ষ, তাহলে তাকে কি করতে হবে? পরীক্ষা করতে হবে। তুমি কেমন বিশ্ববাসীর কাছে সেরা জ্ঞানী, সেরা শিক্ষক, তোমার মতো জ্ঞান আর কারো মগজে ব্রেনে নাই, এসো আমাদের সামনে পরীক্ষায় বসো। ঠিক না ভুল? কি ঠিক না ভুল? ঠিক। আল্লাহ নবী মক্কাবাসীদের ডেকে বললেন, মক্কাবাসীরা, আমাকে তোমরা বাপ খেগো কেন বলো? খুব ভালো করে শোনেন, আমাকে তোমরা বাপ খেগো কেন বলো? ওরা যে মুহাম্মদ জন্মের আগে তুমি বাপ হারিয়েছো, যে বাপের চেহারা দেখেনি, বাপকে জন্মের পরে দেখতে পাইনি, সে বাপ খেগো ছাড়া আর কি? নবী বলছেন মেনে নিলাম, আমি জন্মের 6 মাস আগে বাপ হারাইতে হয়েছি মায়ের পেটে থাকতে, এজন্য বাপের চেহারা দেখতে পাইনি জন্মের পর, এজন্য আমারে তোমরা বাপ খেগো বলো, আমি কিছু সময়ের জন্য মেনে নিলাম। এ মক্কাবাসী, আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, উতবা, উতাইবিয়া, শাইবা, ইকরামা, আবু সুফিয়ান, এ নাজ্জারের দল, আমারে মা হারা এতিম কেন বলো, মা খেগো কেন বলো? বলে মুহাম্মদ জন্মের 3 দিন মতান্তরে 8 দিন পরে এই মক্কা মুকাররমা মাতৃভূমি পরিত্যাগ করে 100 মাইল দূর এই মক্কা মুকাররমা থেকে দক্ষিণ পূর্ব দিকে একটি দেশ আছে, দেশটির নাম হলো তায়েফ। কি নাম? তায়েফ। তায়েফ। ওই দেশে তুমি লালিত পালিত হওয়ার জন্য গিয়েছিলে হালিমার বাড়ি। খুব সংক্ষেপ করে বলছি, হালিমার বাড়ি তুমি লালিত পালিত হতে গিয়েছিলে। মক্কা মুকাররমার নিয়ম ছিল তখন ওই রকম। তায়েফের দেশের মানুষের ভাষা ছিল ভালো, শিক্ষার জ্ঞান ছিল তাদের ভালো। আমাদের দেশে গেয় ভাষা চলে, শহর এলাকায় দেখবেন সাধু ভাষা চলে। গেয় ভাষা আমরা মাঝে মধ্যে বলি আঙ্গা বাড়ি যাবি, সাধু ভাষায় বলে আমাদের বাড়ি যাবেন। আমরা গেয় ভাষায় বলি তুই আয়, সাধু ভাষায় বলে আপনি আসেন। আসেন না? দেখো মক্কা মুকাররমার মানুষদের শিক্ষা দীক্ষা ছিল না, গেয় ভাষা ছিল।
তাইফের দেশের মানুষের ভাষা ছিল মধুর ভাষা, শিক্ষিত ভাষা। তা মক্কা মুকাররমায় ছেলে জন্ম নিলে তাদের পাঠিয়ে দেয়া হতো তাইফের দেশে ভালো ভাষা শিক্ষার জন্য। আমাদের বাড়ি আসবেন, আমাদের বাড়ি যাবেন, আপনি আমার সঙ্গে আসেন, এইরকম ভালো ভালো কথা যদি কোনো বাচ্চা বলে শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। দেখবেন শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, এত সুন্দর মধুর ভাষা ছেলেটার। আপনি আমাদের বাড়ি আসেন, কোন বাচ্চা যদি এইভাবে ডাকে, লোকটার হাজার কাজ থাকলেও বলে চল বাবা ঘুরিয়ে আসে, বলে না বলে না। এই জন্য মেয়েদের বিদেশে পাঠানো হতো না। তার কারণ ছিল মক্কা মুকাররমা নবীজির জন্মগ্রহণের সময় অন্ধকারাচ্ছন্ন যুগ, অমাবস্যার অন্ধকারাচ্ছন্ন যুগ। যেদিন আকাশে টোটাল সন্ধ্যা থেকে নিয়ে ভোর পর্যন্ত চাঁদ ওঠে না, এই রাতটারে কি রাত বলে? আর জানলেও বলেন, না জানলেও বলেন। যেদিন সন্ধ্যা থেকে নিয়ে ভোর পর্যন্ত আকাশে চাঁদ ওঠে না, সারা রাত আঁধার, এই রাতটার কি বলা হয়? আমাবস্যা বা অমাবস্যা। এত দেরি হলো বলতে, এই অমাবস্যা বা আমাবস্যা আমরা যেটা বলি, সারা রাত আকাশে চাঁদ দেখতে পাওয়া যায় না। অন্য দিনের তুলনায় ও দিনের রাতের ঘুটঘুটে অন্ধকারটা বেশি থাকে না কম থাকে? বেশি থাকে। আলহামদুলিল্লাহ, এই রকম অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল মক্কা মুকাররমা। দিনের বেলাও মানুষেরা মারে চিনত না, বোনরে চিনত না, খালারে চিনত না, নানিরে চিনত না, দাদিরে চিনত না। এখন যেমন চেনে না হাঁস, মুরগি, গরু, ছাগল, ইঁদুর, কুকুর, বিড়াল, এখনো যেমন চেনে না হাঁস, মুরগি, ইঁদুর, কুকুর, বিড়াল, গরু, ছাগল, ওরা মায়ের সঙ্গে ছেলে ব্যভিচার করে না করে না, বোনের সঙ্গে ব্যভিচার করে না করে না, নারীরে পেলে ছাড়ে না। কথাটা ঠিক বললাম না? বললাম। তাই দিন হোক বা রাত হোক, যখন তখন যে কোনো পুরুষ পশু, হাঁস, মুরগি থেকে শুরু করে গরু, ছাগল, এইভাবে যত জীবজন্তু আছে, নারী পশু পেলে পুরুষ পশু জীবন যৌবনের খোদা নিবৃত্তির জন্য তারে অ্যাটাক করে না করে না? কথা বলে এখনো করে না করে না? করে। ওই যুগটা ছিল মানুষের জন্য এই রকম যুগ। বর্তমানে একবিংশ শতাব্দীর যুগ, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, ইঁদুর, কুকুর, বিড়ালের জন্য কোন ধর্মের বিধান নাই যে যারে পায় তারে নিয়ে আনন্দ ফুর্তি করে জীবনের কলিজার সব শখ শান্তি মিটায়। এখান থেকে 1450 বছর আগে মক্কা মুকাররমায় মানুষের চরিত্র ছিল কিবা রাত কিবা দিন। নজরে যদি কোনো নারী পছন্দ হতো, ও মা, খালা, নানি, দাদি, ফুপু কোনো জাত বিচার করতো না, জীবন যৌবনের ক্ষুধা তার মাধ্যম দিয়ে নিবৃত্তি করত। অপরের স্ত্রী নিজের স্ত্রী। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই অন্ধকারাচ্ছন্ন যুগ তখন চলছে। সেই সময় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সব থেকে ঘন ঘটা অন্ধকারাচ্ছন্ন জায়গা ছিল মক্কা মুকাররমা। যদিও পৃথিবীতে বর্তমানে 256টার মতো দেশ আছে। কথা বললাম? বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 256টা। গুগল সার্চ করবে, তথ্য পেয়ে যাবেন। আগে ছিল 228। কথা বললাম? কিছুদিন আগে ছিল 228। বর্তমান এক একটা দেশ আর একটা দেশের উপরে আক্রমণ করে, যুদ্ধ করে, সে দেশগুলো হাতাই করায়ত্ত করে নিয়ে নতুন নতুন নামকরণ করে দিয়ে দেশের সংখ্যা বাড়িয়েছে 256। এই 256টা দেশ তামাম পৃথিবীতে বর্তমান বিদ্যমান। মানুষ বাস করছে 850 কোটির মতো। কত বললাম? 850 কোটির মতো মানুষ পৃথিবীতে বাস করছে। এই 850 কোটি মানুষ যত দেশে বাস করছে, এই সমস্ত দেশের ভিতরে সব থেকে অন্ধকারাচ্ছন্ন খারাপ দেশ, একেবারে চরিত্রহীনতার দেশ ছিল মক্কা মুকাররমা। আল্লাহ বলেন, ওইখানে আমি আল্লাহ পাক নূরের আলো জ্বালাবো, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে অন্ধকার দূর করে তামাম বিশ্বকে আলোকিত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে বাচ্চা জন্ম নিলে মেয়ে, মেয়ে জন্ম নিলে 3 দিন, মতান্তরে 7 দিন।
3 দিন মতান্তরে 7 দিন মানুষেরা ঘরে রাখতে পারতো মেয়েকে, তারপরে আর ঘরে রাখতে পারতো না। কারণ পাড়া প্রতিবেশী জানতে পারলেই স্বামী স্ত্রীর জীবন নিয়ে টানাটানি বেঁধে যেত। মেয়ে জন্ম নিয়েছে, আমরা মক্কা মুকাররমার লিডার আবু জেহেল, হযরতে ওমর, এমন করে হযরতে আব্বাস, এরা তখন কলেমা কেউ পড়েনি। উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, সালাবা বিনতে জাহাশ, উতবা, উতাইবিয়া, শাইবিয়া, ইকরামা, এরা সব বড় বড় লিডার ছিল। নাজ্জার বিশ্ববিখ্যাত লিডার ছিল। এরা বলতো বাচ্চা মেয়েদের আমাদের হাতে তুলে দিতে হবে, 3 দিন মতান্তরে 7 দিন পর্যন্ত বাড়ি রাখতে পারবে, তারপরে আমাদের হাতে তুলে দিতে হবে। কারণ বাচ্চা মেয়েদের জীবন্ত মাটি খুঁড়িয়ে কবরে দাফন করা হবে। এইটা ছিল মক্কা মুকাররমার নীতি। পৃথিবীর আর কোন দেশে বর্তমান যে 256টির মতো দেশ পৃথিবীতে বিদ্যমান, বা কিছুদিন আগে ছিল 228টি, কোন দেশে এমন নিয়ম ছিল না। এই নিয়মটা মক্কা মুকাররমায় ছিল। মেয়ে হলে প্রাণনাশ, জীবন্ত কবর দিতে হবে, ছেলে হলে বাঁচিয়ে রাখতে হবে। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। তার কারণ, মেয়ে হলে তাদের খাওয়াতে হবে, লেখাপড়া শিক্ষা করাতে হবে, পোশাক পরিচ্ছদ দিতে হবে, লালন পালন করতে হবে, রোগ বেমারি হলে ট্রিটমেন্ট করতে হবে। ওই মেয়েটা যখন কাজের যোগ্য বড় হয়ে যাবে, ওরে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠাতে হবে। আমি বাবা তারে জন্ম দিলাম, লালন পালন করলাম, মানুষ করলাম, পোশাক পরিচ্ছদ দিলাম, 14, 16, 18 বছর ধরে বসিয়ে বসিয়ে খাওয়ালাম। আর যেই কাজের যোগ্য হয়ে গেল, কাজ করতে যেই শিখলো, সঙ্গে সঙ্গে মেয়েটার বিয়ে দিয়ে লোকের ঘরে পাঠাতে হবে। উপকার হবে তাদের ঘরে। আমি বাবা আমার কোনো কাজে লাগবে না, ও মেয়ে দুনিয়ায় রাখা যাবে না। বোঝা গেল? ও মেয়ে দুনিয়ায় রাখা যাবে না, কারণ ভবিষ্যৎ আমাদের বিপদের আশঙ্কা দেখা দেবে। জীবন্ত কবর দাও। মেয়ে সন্তান কবর দেওয়া শুরু করে দিল। ছেলেদের বাঁচিয়ে রাখতো, যার কারণে মেয়েদের বিদেশে পাঠানোর কোনো দরকার হতো না। কারণ মারা গেলেই তো একেবারে শেষ হয়ে গেল। মক্কা মুকাররমার কাবা শরীফের উত্তর পশ্চিম কর্নারে হাজী সাহেব যারা হজ পাক করে এসেছেন আমার কথা একমত হতে পারবেন। যদি এই মজলিসে কোন হাজী সাহেব না থাকেন, আমার দেয়া তথ্যটা একটু মগজে অনুধাবন করে নিন। যদি আল্লাহ মক্কা মুকাররমায় যাওয়ার তৌফিক দান করেন, বাস্তব জায়গাটা চোখে দেখে কলিজা ঠান্ডা করতে পারবেন। জোরে বলুন একটু আমিন।